বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, দেখো কত লম্বা চুল, দেখো এখান থেকে বাড়ি অব্দি পৌঁছে যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আপাতত তো হ্যাপিই রয়েছে, কারণ সকাল থেকে পরিবেশটা একদম মেঘলা হয়ে রয়েছে, গরম নেই, বেশ ভালো লাগছে। আর আজকেই তো সেই দিন যেই দিন আর কি রেমাল আর কি ল্যান্ডফল হতে চলেছে মাঝরাতে। সকাল থেকেই আকাশের মুখ ভার, ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে কিছু তো একটা হতে চলেছে। এই যে সকাল থেকেই মেঘলা, বেশ হাওয়া ছাড়ছে। আজকে তো সূর্যের দেখা পাবো না একদম শিওর। আশা করছি বড় সড়ো কিছু হবে না আমফানের মতো। আমফানে যা অবস্থা হয়েছিল। আর সব থেকে বড় টেনশন কারেন্ট নিয়ে, কারেন্টের কি হবে। অলরেডি সকালবেলা একবার চলে গেছিলো, তবে চলে এসেছে। আর এই যে দেখে নাও, দেখা যাচ্ছে এই যে ঘন্টু আর ফন্টু, ওরা আর কি বাইরে ঘোরাফেরা করছে। আর মা এখানে কি করছো? মা কি নিয়ে চিন্তা করছো বলো? কারেন্ট থাকবে কিনা সেই নিয়ে চিন্তা করছি। কারেন্ট না থাকলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। মায়ের একটাই টেনশন কারেন্ট থাকবে কিনা। মায়ের না, এটা আমারও টেনশন। কারেন্ট না থাকলে প্রথমত বৃষ্টি হলে 2-3 দিন ঠান্ডা থাকবে, কিন্তু ওই অন্ধকার থাকবে, ফোনটা চার্জ করতে পারবো না। সময় 7 দিন কারেন্ট ছিল, 7-8 দিন পর কারেন্ট এসছে আমফানের সময়। বাবা গরম যে ওই গরম, মে মাসের গরম, বাপরে। আবার সেটা আবার এটাও মে মাস, এটাও আবার মে মাস। সেই জন্যই বলছি কারেন্ট না থাকলে দিনটা কেটে যায়, রান্না বান্না কাজকর্ম আলো বাতাস নিয়ে কেটে যায়, কিন্তু রাত্রিবেলাটা প্রচণ্ড কষ্ট হয়। ঘুমের সময় কারেন্ট না থাকলে না ভীষণ অস্বস্তি হয়, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর আমার বেশি প্রবলেম এই সকালবেলা অন্ধকারে ঘুটুর ঘুটুর কাজ করতে। আর যদি কারেন্ট মানে গরম থাকে, ওই ঘেমে নিয়ে একেকার অবস্থা, এমনি ঘুম ঠিক মতো হয় না। তার উপর ফোনটা যদি চার্জ করতে না পারি, ব্যাস হয়ে গেল। তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারবো না, সব দিকে যায়। তো প্রে করবো বড় সড়ো আর কি কিছু ঘটবে না, হালকার উপর থেকে আর কি যা হবার হবে। আর উপকূলে যারা আছে সত্যি তাদের নিয়ে একটু চাপের তো ব্যাপার, কিন্তু কিছু আর করার নেই। নেচারকে তো থামানো সম্ভব না কোনোভাবেই না। এই যে ভাইও উঠে চলে এসেছে মুখ ধুতে। হ্যালো ভাই। আজকে তো সানডে, ভাইয়ের ছুটি আছে, ভাই ঘুম থেকে উঠে পড়েছে। আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট। পাখিদেরকে তো সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আজকে সকালে দিয়েছি ডিম সিদ্ধ, যেহেতু ওয়েদারটা একটু ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা, তাই আর কি ডিম সিদ্ধ দিয়েছি। আর বাবা গেছে বাজারে, বাবা বাজার করে আনলে তারপর আর কি রান্নাবান্না জোগাড় শুরু করব। মা এখনও দোকান যায়নি, মা দোকান করে আনলে চা বসাবো। খাওয়া দিচ্ছে কি সুন্দর, ওয়েদারটা বেশ ভালো লাগবে। আর ওরা ওদের মতো খেলা করছে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের সাথে পুরো ব্লগটাই কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আগে এইটা বার করে নি, এই গরম বালটা আমার উপর পড়েছে, আমটাকে যাবে। টিফিন 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 টিফিন, আগে এটাকে রাখি। বাজার চলে এসেছে, বাজার চলে এসেছে, বাজার করে নিয়ে এসেছে, সাথে টিফিন নিয়ে এসেছে, পেটাই পরোটা আর তরকারি। ভাই আর কি এখানে বলছিল বাবাকে টিফিন নিয়ে আসবে, ভাইকে দিয়ে দিই, মা আর আমি পরে খাবো। ভাইকে আর বাবাকে আগে দিয়ে দিই। আজকে দেখছি ঠোঙাই দেয়নি, প্লাস্টিকের মধ্যেই পরোটা দিয়েছে। ভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম, পেটাই পরোটা সাথে আলু মটরের তরকারি, ওকে দিয়ে দিই। বাবা বলল একটু পরে দিতে, তাই না ভাই? ভাই এতক্ষণ বলছে কি টিফিন আনছে বাবা, কি টিফিন আনছে বাবা। অসম টিফিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, কারণ ওয়েদারের যা অবস্থা, যখন তখন আর কি কারেন্ট চলে যাবে, বৃষ্টি নামবে। তাই যতক্ষণ না মা আসছে টিফিন করছে, ততক্ষণ আমি রান্নার কিছু জোগাড় করে রাখি। বাবা কাঁচা আম নিয়ে এসেছে চাটনি খাবে বলে, প্রথমেই আমটা কেটে দিই, তারপরে আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে বেটে নেবো, কারণ বাবা তো মাংস নিয়ে এসেছে আজকে সানডে। তো কাজগুলো এগিয়ে রাখি, কারণ কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তার উপর বৃষ্টি শুরু হলে এখানে দাঁড়িয়ে রান্না করাটা খুবই ডিফিকাল্ট, মানে গ্যাসে তো জল পড়তেই থাকবে। তো কাজ দেখছি যতটা এগিয়ে রাখা যায় আর কি।
এইভাবে কাটা ছাড়া কোনো উপায় নেই। আমটা এতটাই মোটা আটি, কাঁচা আম না, এখন সব হলুদ। আজকেই বাবা নিয়ে এলো বাজার থেকে আমটা, কিন্তু হলুদ হলুদ। ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেল না, এখন সকাল থেকে তো খারাপ হয়ে রয়েছে, তবে এখন একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে আর খুব হাওয়া দিচ্ছে। ভাবছিলাম রাতের দিক থেকে হয়তো একটু এরকম হবে, তবে সকাল থেকেই দেখছি এই অবস্থা। তাড়াতাড়ি করে রান্না না কমপ্লিট করলে আজকে রান্না একদম চপাট হয়ে যাবে। রসুনটা ছাড়াতে ছাড়াতে আমের চাটনিটা বসিয়ে দেবো। ফলে এইদিকে মাংসের জোগাড় করতে করতে চাটনিটা হয়ে যাবে। সবজি এসেছে, ডাকলো, মা গেল, আমাকেও ডাকলো, আমিও যাই, গিয়ে দেখি কি নিয়ে এসেছে আর কি নেওয়া যায়। পেয়ারা কিনবা? পেয়ারা তুমি কিনলে বলো, তোমাকে আমি পেয়ারা দেবো কেনার জন্য। বেগুন, হ্যাঁ বেগুন দিয়ে ভালো খাবো, ভালো দেখে দিবি, কুমড়ো দিয়ে দেবে, কুমড়ো দিয়ে দে, হ্যাঁ অল্প করে বড় দিয়ে দে, বেশি না, অল্প করে হবে না, শুধু আলু দিয়ে দাও, আর কিছু দিতে হবে না। তুই আসবি তো নাকি? আমাকে একদিনে দিয়ে যাবি। না না না, সবার পেট ভালো আছে। 20, 40, 60, 80 হয়েছে যা পুঁইশাক চারা, মানে পুঁইশাক খেয়েও শেষ হবে না। তুই বলবি তাহলে কোলে মার্কেটে খবর বাবা কি জোরে ঝড় উঠেছে। তুমি দোকান যাচ্ছ? যাও, আমি নিয়ে যাই। বাবা আমি চাটনি করছি, তখনই আর কি এসেছে, এসে ওখান থেকে মাকে ডেকেছে, এত দূর এসে তো ঘরের সামনে এসেই ডাকে, তো ডেকেছে আর দেখেছে আমি রান্না করছি, বলছে তুইও চলে আয়। আমি তো গেলে আর কি কিছু নিই না, ওই জন্য মাঝে মধ্যে বলে তুই একদম আসবি না, তো মাকেই পাঠাবি, আজ করছে তুইও চলে আয়, মাও আসুক তুইও আয়। এই যে সবজি নিয়ে চলে এসেছে, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, ঝড় উঠেছে। মা দোকানে গেল আর এইদিকে আমি চাটনিটা বসিয়ে মাংসের জোগাড় করছি। চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে দিয়েছি, মাংসের জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে রয়েছে আলু। সব কিছু জোগাড় কমপ্লিট, শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, আজ সারাদিনই এরকমই থাকবে বোঝা যাচ্ছে, বা রাতের দিকে আবার একটু বাড়াবাড়িও হতে পারে। আপাতত এই অবস্থা। এসেছিলাম পাখিদের দানা দিতে, এসেই দেখছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদের সবাইকে দানা দিয়ে দিয়েছি, দানা খাচ্ছে, সবাইকেই দিয়ে দিয়েছি। ওইদিকে কোকো খাচ্ছে, এদিকে পিকাবু খাচ্ছে, মিকু খাচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। বাইরে অদ্ভুত ধারায় বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি রান্না করছি।
খাবার দাবার চলে এসেছে, স্নান করে নিয়েছি, রান্না করে আমি একটু শুয়েছিলাম। রবিবার দুপুরে আমাদের প্লেন মেনু, ভাত, চিকেন আর আমের চাটনি, আর কিচ্ছু না। রবিবার দিন আমাদের এরকম মাংস ভাতই হয়। তো আজকে মাংসটা একটু ঝোল কম রেখেছে, কারণ ভাই নিজে বলেছে ঝোল কম রাখতে, যেটা ভাই কোনো দিন বলে না, আজকে প্রথমবার বলেছে, তাই জন্য আমি একটু ঝোল কম রেখেই আর কি করেছি। চলে মাংসটা দেখতে দারুণ হয়েছে। ভাই খেয়ে কেমন হয়েছে বলবো। অলরেডি কষা থেকে এক পিস খেয়েছে, কষার সময় বলেছে ওকে দিতে, কষা খেয়েছে, আর এটা একটু খেয়ে বলবে কেমন হয়েছে। সারপ্রাইজ! আমাদের সাথে খাওয়া দাওয়ারে কি জয়েন করেছে দেখো, খেতে আমি খেয়ে এসেছি। খেয়ে এসছে, তাও ওকে খেতে বসিয়ে দিয়েছি। খাও খাও, এলাম এদিকে কাজে এসেছি, একটুখানি ঘুরে যাই। খেয়ে বল আগে কেমন হয়েছে, রিভিউটা নিয়ে নি। ভালো বিয়ে বাড়ি, হয়েছে? বিয়ে বাড়ি। বলে বিয়ে বাড়ি। ভালো হয়েছে তো? আজকে একটু অন্যরকম করে করেছি, বললাম না, আজকে ঝোল কম রেখেছি, আজকে একটু কম ঝোল রেখে আর কি করলাম। দেখা যাক কেমন হয়, দেখলাম ভালোই হয়েছে। এবারে খাওয়া দাওয়া করে নিই, সারপ্রাইজটা আর কি দেখিয়ে দিলাম। এই ফুলগুলো কি দারুণ লাগে দেখতে, কিন্তু সকাল থেকে যা হাওয়া দিচ্ছে এই দিকটা পুরো ভরে গেছে এই ফুলে, কারণ পিসিদের বাগানে আর কি এই ফুলের একটা গাছ আছে। এই ফুলের নাম তোমরা কারা কারা জানো অবশ্যই কিন্তু জানিও। একটা ঝরার মধ্যে অনেক থাকে, হলুদ রঙের হয়। এই জায়গাটা পুরো ভরে গেছে আমাদের এখানটাতে, মনে হচ্ছে না আমাদের এখানেই গাছটা রয়েছে। এই হলো পরিস্থিতি, বৃষ্টি তো হয়েই চলেছে, আর আকাশের এই অবস্থা, আর ঝড় তো মাঝে মধ্যেই আর কি দমকা হয়ে আসছে। আবার তোরা আবার কি করতে এসেছিস? চ ঘরে, চ আয় ঘরে আয়। তারপর কারেন্ট চলে গেছে, কারেন্টটা বারবার আসছে আর যাচ্ছে। আমার ধর মন্দারমণি, দীঘা এগুলো চলছে, বালাসোর থেকে হলদিয়ার মোটামুটি এগুলো চলছে, তাও আমাদের সুন্দরবন বা নামখানা ফামখানার দিকে তাও ঠিক আছে, কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ, পুরো একদম। সবাই যেন সেফ থাকে এটাই আর কি প্রে করব। সবাই সাবধানে থেকো, আজকে কালকে চেষ্টা করো বাড়ি থেকে না বেরানোর, একদম খুব সাবধানে থেকো সবাই, সত্যি একদম ভালো নয় পরিস্থিতি। এই মে মাসেই আর কি বলছে 22 আমফান বলছে, এসেছিল মে মাসে 20 তারিখে যত সম্ভব। 19 বলছে তারিখে আমার জন্মদিন ছিল, পরের হ্যাঁ দিনই মনে বলছে হয় 22 ঘন্টা নাকি স্টে করবে ঝড়টা। বাবারে 22 ঘন্টা একটা ঝড় স্টে করা মানে বুঝতে পারছো কি অবস্থা। তবে এখন চলে যাবে, কারণ ঝড় বৃষ্টি যদি সেই লেভেলে শুরু হয় তখন আর কি আটকে পড়বে, আটকে পড়লেও কোনো ব্যাপার না। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, দেখো কত লম্বা চুল, দেখো এখান থেকে বাড়ি অব্দি পৌঁছে যাবে। কেটে দেবো, ছোট করে দেবো, না। ছোট করে দেবো, ঠিক আছে, ঠিক আছে, করে দেবো ছোট, এখানে করে দেবো, ঠিক আছে, কি ঠিক আছে, এটা ভালো লাগছে। ভালো লাগছে। তুমি করবে এত বড়? তাহলে তো আর গান হতো না, না? আচ্ছা, ও এখন বেরিয়ে যাবে, কারণ ঝড় বৃষ্টি শুরু হলে আটকে পড়বে, আর ওখানে থাকতেও চায় না, তাই না? কে বলবো, আর আটকে পড়ো, করতেই পারি। আটকে পড়ো। এখন বাজে রাত 9টা, আমি এতক্ষণ ঘরে শুয়েছিলাম, কিন্তু আর শুয়ে থাকতে পারলাম না, গন্ধে আর কি চলে এলাম। মা বলছিল আর কি রুটি করবে, তো রুটির বদলে আমি গন্ধ পাচ্ছি ঘর থেকে একটু অন্যরকম। তারপরে এসে দেখলাম রুটি না, পরোটা হচ্ছে। কিছু বলো মা? হ্যাঁ, কটার পরোটা করে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ পর কারেন্ট এলো, মানে সারা সন্ধ্যায় কারেন্ট ছিল না, এই জাস্ট এলো। মা যতবার আর কি উঠছে করবে বলে ততবারই আর কি চলে যাচ্ছে, কিন্তু ফাইনালি এখন আছে। মা দেখলাম পরোটা ভাজছে, একটু হেল্প করে দিই। এতক্ষণ শুয়েই ছিলাম, শরীরটা যেহেতু ভালো না, এতক্ষণ শুয়েই ছিলাম, আর বাইরে এখনো বৃষ্টি চলছে। এইরকম বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, তার সাথে পরোটা, আর রাতে রয়েছে চিকেন। আহা, আজকের ডিনারটা জাস্ট ফাটাফাটি হবে। বেশ কিছুদিন ধরেই লুচি খাবো বলছিলাম, তবে লুচির বদলে পরোটাও দারুণ। লুচি করার মতো
না না লুচি, হ্যাঁ লুচি করার মতো আর কি ভরসা পাওয়া যায়নি। এই অনেক বাবা, যা ওয়েদারের অবস্থা তার মধ্যে এটাই হচ্ছে এই অনেক। তাড়াতাড়ি করে হয়ে গেলেই আর কি নিশ্চিন্ত, কারণ কখন কারেন্ট চলে যায় এক্ষুনি একটা দমকা হাওয়া দিলেই হয়ে গেল। পরোটা বানানো কমপ্লিট। কারেন্ট আমাদের এইটুকু সুযোগ দিয়েছে যে রাতে ডিনারটা রেডি করার জন্য। জানি না খাওয়ার সময় আমাদের সেই সুযোগটা দেবে কিনা, কারণ আমার যতদূর মনে হচ্ছে খাওয়ার সময় কারেন্ট থাকবে না। তো ডিনারটা বানাতে দিয়েছে, এটাই অনেক। এটার জন্যই আর কি আমরা কৃতজ্ঞ। ওই যে ঝড় তো হয়েই চলেছে, তার সাথে বৃষ্টি। খাওয়ার সময় হয়ে গেছে, মানে আমাদের না, বুল্লু আর বাচ্চাদের, ওদেরকে এখন খেতে দেবো। আজকে ব্লগটা আর বেশি বড় করব না, কারণ কারেন্ট যখন তখন চলে যাবে আর ব্লগটা এন্ড করা হবে না। আশা করব তোমরা সবাই সেফ থাকবে, তো কেউ বাইরে বেরিও না, সেফ থেকো। আর যদি কালকে সব ঠিকঠাক থাকে, মানে কারেন্ট থাকে, ফোনে চার্জ থাকে, তাহলে অবশ্যই ব্লগটা আপলোড করে দেবো। আর না হলে জানি না কবে আপলোড করতে পারবো। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।